সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত দর্শক, আজকে যদি আমরা ডিএসএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা যে ক্যান্ডেলটি পেয়েছি এটি একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং আমাদের ক্যান্ডেলটি কিন্তু আপট্রেন্ড করেছিল ৬,৩৭৬ পয়েন্ট পর্যন্ত এবং পরবর্তীতে সেল প্রেসারে কিন্তু আমাদের ক্যান্ডেলটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসে মার্কেটটি ৬,৩৬১ পয়েন্টের কাছে ক্লোজ করেছে। তো যাই হোক, ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আজকে আমাদের একটি রেড ভলিউম ক্রিয়েট করেছে এবং লেনদেনের পরিমাণ কিন্তু বিগত দিনের মতোই সমান রয়েছে। বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি একটু মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,৩৬৭ পয়েন্টের কাছে এবং দিনটি হাই করেছিল ৬,৩৭৬ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,৩৫৭ পয়েন্টের কাছে। মার্কেট ক্লোজ করেছিল ৬,৩৬১ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি -৬ ডাউন ট্রেন্ডের দিকে চলে গিয়েছে। তো গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু বাজারটি ঊর্ধ্বমুখী ছিল, পরবর্তীতে সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং দুপুর ১২টার দিকে আমাদের বাজারটি বড় ধরনের একটি সেল প্রেসারে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক, স্কয়ার ফার্মা, রূপালী ব্যাংক, ইউনিলিভার, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, বার্জার পেইন্ট, প্রাইম ব্যাংক, কোহিনুর এবং সোনালী আঁশ। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্স হোলসিম, সিপার রিসোর্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, হুয়াং ফুড, হিডেলবার্গ সিমেন্ট, এমারল্যান্ড অয়েল, LRBDL, কেয়া কসমেটিক্স এবং পুবালী ব্যাংক। তো দর্শক, আমরা যদি এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমান যে প্রথম সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০৫ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৩১ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৬৪ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৮৬ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪৬৩ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ক্যান্ডেলটি বর্তমানে আমাদের প্রথম সাপোর্ট লাইন এবং প্রথম রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছিতে কিন্তু অবস্থান করছে এবং একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং বর্তমানে কিন্তু ৬২ পয়েন্টের কাছাকাছিতে অবস্থান করছে। তো আরএসআইটি যদি পরবর্তীতে ডাউন ট্রেন্ডের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু ৬০ পয়েন্টের কাছে একটি সাপোর্ট জোন রয়েছে। সো আশা করছি যে এই ৬০ পয়েন্টের যে সাপোর্ট লেভেলটি রয়েছে এটিকে ব্রেকআউট করতে পারবে না। তো এখান থেকেই আমাদের বাজারটি আগামীতে রিকভারি করে আপ ট্রেন্ডের দিকে একটি মুভমেন্ট করা শুরু করবে। তো দর্শক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রস ওভার থেকে কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। এমএসিডি ক্রস ওভার যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপট্রেন্ডমুখী আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু এটিকে সাপোর্ট দিয়ে আপট্রেন্ডের দিকে নিয়ে যাচ্ছে এবং এখানে যে একটি ক্রস ওভার সম্পন্ন করেছে এটি কিন্তু স্ট্রংলি একটি ক্রস ওভার সম্পন্ন করেছে। তো এটি কিন্তু পজিটিভ একটি লক্ষণ। তো এমএসিডি ক্রস ওভারের হিস্টোগ্রামের ভলিউমটি যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং হিস্টোগ্রামের ভলিউম কিন্তু বিগত দিনের থেকে আজকে যে আমরা হিস্টোগ্রামের ভলিউমটি পেয়েছি এটি একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তো এমএসিডি ক্রস ওভার থেকে কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট আশা করছি। আগামী ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্যান্ডেলটি আপট্রেন্ড করেছিল ৬,৩৭৬ পয়েন্টের কাছে, তো বিগত দিনে এই ৬,৩৭৬ পয়েন্টের কাছে একটি হাই ক্রিয়েট করেছিল এবং এখান থেকে কিন্তু আমাদের বাজারটি পরবর্তীতে ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছিল। তো আজকে আমাদের বাজারটি যে পর্যন্ত আপট্রেন্ড করেছিল এটি কিন্তু ৬,৩৭৬ পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করেছিল। তার মানে হচ্ছে এখানে কিন্তু একটি আমাদের রেজিস্ট্যান্স লাইন ক্রিয়েট করা রয়েছে, সংক্ষিপ্ত একটি রেজিস্ট্যান্স লাইন। আরেকটি মজার ব্যাপার হলো আমাদের ক্যান্ডেলটি যে পর্যন্ত ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছিল ৬,৩৬১ পয়েন্ট পর্যন্ত, তো এখানেও কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাপোর্ট জোন রয়েছে। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের যে আজকে ক্যান্ডেলটি পেয়েছি এটি কিন্তু প্রথম সাপোর্ট লাইন এবং আমাদের যে ৬,৩৭৬ লাইনের যে রেজিস্ট্যান্স লাইন এই পর্যন্ত কিন্তু আপস ডাউন করেছিল এবং বাজারের প্রথম ভাগে কিন্তু আমাদের বাজারটি ঊর্ধ্বমুখী ছিল এবং পরবর্তীতে সেল প্রেসারে প্রফিট টেকিংয়ের জন্য আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে।
তো ইচ্ছা করলে কিন্তু আমাদের বাজারটি আজকে আমাদের এই যে ৬,৩৬১ পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করতে পারতো। তো যেহেতু আমাদের এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি আগামীকালকে বাজারটি আপট্রেন্ডমুখী বা ঊর্ধ্বমুখী থাকবে। তো বিগত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বাজারটি ঊর্ধ্বমুখী এবং আপট্রেন্ডমুখী ছিল। সেখান থেকে কিন্তু আজকে যে এই রেড ক্যান্ডেলটি পড়েছে এটি কিন্তু একটি প্রফিট টেকিংয়ের জন্য পড়েছে। তো এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই, এটি একটি সাধারণ কারেকশন বলে আমার মনে হচ্ছে। কারণ এটি যদি একটি সাধারণ কারেকশন যদি না হতো তাহলে যে এই যে ৬,৩৬১ পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি কিন্তু ব্রেকআউট করে ফেলতো। তো যাই হোক, আগামীকালকে আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই ৬,৩৬১ পয়েন্টের এই লাইনটি ব্রেক করতে পারে কিনা অবশ্যই এটিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন। তো যদি আগামীকালকের বাজারটি যদি আমাদের ৬,৩৬১ পয়েন্টের যে এই যে সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ভালোভাবে মার্কেটটি ওয়াচ করার পরে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো আশা করছি ৬,৩৬১ পয়েন্টের এই যে সাপোর্ট লাইনটি এটিকে ব্রেক করবে না, এখান থেকেই আমাদের বাজারটি আগামীকালকে ঊর্ধ্বমুখী থাকবে এবং আগামীকালকের বাজারটি ৬,৩৭৬ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি আমরা আজকে পেয়েছি এটিকে ব্রেকআউট করার একটি চেষ্টা করবে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। আর আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।